ফজরের নামাজের পর এই আয়াতটা 41 বার পড়লে কি হয়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা 41 বার পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, কি হয়, কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। এরপরে যে আয়াতের কথা বলেছিলাম, এই আয়াতটা 41 ভাবে 6 ভাবে পড়ে নেবেন। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে হাতের আঙ্গুলে গনে গনে আপনারা 41 বার পড়ে নেবেন। এরপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে? এই আমলটা করলে আপনার দোয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আপনার মনের যত আশা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পুরা করে দিবেন। এবং কি আপনার মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে, সেই অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। এবং যদি আপনার কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে, সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিবে।